এবার আনচেলত্তির অধীনে নতুন যুগের সূচনা। কঠোর বার্তা নিয়ে মাঠে নামছে ব্রাজিল। 2026 বিশ্বকাপের পথে প্রথম বড় পদক্ষেপ নিয়েছে ব্রাজিল। দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব বুঝে নিচ্ছেন বিশ্বখ্যাত কোচ কার্লো আনচেলত্তি। আর তার অধীনে শুরু হয়ে যাচ্ছে সেলেসাওদের প্রস্তুতি ক্যাম্প। এই ক্যাম্প শুধু ফিজিক্যাল ট্রেনিং বা টেকনিক্যাল চর্চার জায়গা নয়, এটা ব্রাজিল দলের ভেতরে নতুন এক মানসিকতা গড়ার সূচনা। ক্যাম্প শুরুর প্রথম দিনেই খেলোয়াড়দের উদ্দেশ্যে আনচেলত্তি সোজাসাপটা বার্তা দিয়েছেন, বলে দিয়েছেন ইতিহাস বড় কিছু চায় না, তারা চায় সব কিছু। শুধু প্রতিভা দিয়ে বিশ্বকাপ জেতা যায় না, দরকার একাগ্রতা, লড়াই আর নির্ভুল পরিকল্পনা। আমি এখানে এসেছি তোমাদের সেই পথে হাঁটাতে। এই বার্তায় বোঝা গেল আনচেলত্তি ব্রাজিলকে শুধু শৈল্পিক ফুটবলের দিকে নয়, বরং বাস্তববাদী ও ফলাফলমুখী ফুটবলের প্রতি পরিচালিত করতে চান। তার চাওয়া একটি পরিপূর্ণ দল, যারা মাঠে নেমে প্রতিপক্ষকে শুধু পরাস্তই করবে না, বরং ছাপ ফেলবে প্রতিটি ম্যাচে। এই মাসেই ব্রাজিল দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এই প্রীতি ম্যাচগুলো শুধু প্রস্তুতির জন্য নয়, বরং আনচেলত্তির ভাবনার প্রতিফলন দেখতে পাওয়ার প্রথম সুযোগ। মাঠে নামছে মেসি ও আর্জেন্টিনা, আর অন্যদিকে নিজেদের নতুন অধ্যায় শুরু করেছে ব্রাজিল। 2026 বিশ্বকাপ লড়াই যেন সময়ের আগেই শুরু হয়ে গেছে। নতুন কোচের ক্যাম্পে যোগ দিয়েছেন 14 ফুটবলার। ইতালিয়ান কোচের সঙ্গে প্রাথমিক আলাপ সেরে নিয়েছেন ভিনিসিউস, অ্যান্টনি, রিচার্লিসন, মার্তিনেল্লিরা। 6 জুন বিশ্বকাপ বাছাইয়ের ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে সেলেসাওদের হয়ে যাত্রা শুরু হবে আনচেলত্তির। ব্রাজিলের লিগে হাত দিয়ে গোল দিয়ে দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোলকে মনে করিয়ে দিয়েছেন নেইমার। যদিও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে ভূমিকা রাখা ওই গোলের মতো কিছু করতে পারেনি ব্রাজিলিয়ান তারকা। ক্যারিয়ার জুড়ে ইনজুরি জর্জরিত খেলোয়াড়ের ঠাঁই হয়নি নতুন কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডেও। নেইমারকে ছাড়াই ফিফা বিশ্বকাপ বাছাইয়ের পরের 2 ম্যাচের জন্য ক্যাম্প শুরু করেছেন ইতালিয়ান কোচ। আপাতত কার্লোর ভাবনায় বিশ্বকাপ কোয়ালিফায়ারের 2 ম্যাচ। 6 জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিল দলের ডাগ আউটে দাঁড়াবেন ইতালিয়ান কোচ। এরপর 11 জুন খেলা প্যারাগুয়ের বিপক্ষে। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করবে 6 দল। এই মুহূর্তে 21 পয়েন্ট নিয়ে 4-এ আছে ব্রাজিল, 31 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা, 2 ইকুয়েডর আর 3-এ আছে উরুগুয়ে। বাকি আছে 4 রাউন্ড। শুধু কোয়ালিফাই না, 2 যুগ ধরে ব্রাজিলের হেক্সা ট্রফির যে আক্ষেপ, তা ঘোচাতে নয়া কোচ আনচেলত্তি। বিশ্বকাপ মানে শুধু ট্রফি নয়, এটা জাতির গর্ব, লাখো সমর্থক হৃদয়ের ধ্বনি। আর ব্রাজিলের মতো ফুটবল ঐতিহ্যের দেশ যখন নতুন কোচ, নতুন পরিকল্পনা আর নতুন উদ্দীপনায় মাঠে নামে, তখন বিশ্ব নজর রাখে তাদের দিকে। আনচেলত্তির কঠিন বার্তা এবং পরিষ্কার কথা, যারা ব্রাজিলের জার্সি গায়ে দেন তাদের ভেতরে থাকতে হবে আগুন। যে আগুন জ্বলে প্রতিটি ট্যাকলে, প্রতিটি পাসে, প্রতিটি গোলের উদযাপনে। প্রশ্ন এখন একটাই, এই নতুন ব্রাজিল কি পারবে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফের নিজের আধিপত্য ঘোষণা করতে? সময় দেবে উত্তর। তবে শুরুটা যে একেবারেই নরম নয়, সেটা বুঝিয়ে দিয়েছে কার্লো আনচেলত্তি। ব্রাজিল এখন শুধু খেলতে আসে নাই, জিততে এসেছে, ইতিহাস গড়তে এসেছে। এই ছিল আজকের মতো প্রতিবেদন। যদি আমাদের এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।